হ্যালো স্টুডেন্টস, কেমন আছো সবাই? আমি সুজয় স্যার, সুজয় কুন্ডু, বিটিসি রাজারমাঠ 6295 কোড। আমি আজকে তোমাদের ট্রান্সফরমার সম্বন্ধে কিছুটা বলবো, বোঝাতে চেষ্টা করছি। আমাদের আজকের টপিক কি তাহলে? ট্রান্সফরমার। টপিক ট্রান্সফরমার, TRANSFORMER। ট্রান্সফরমার। ট্রান্সফরমার তোমরা কোথায় দেখেছো? তোমাদের বাড়ির পাশে কিছু কিছু পোল আছে, সেই পোলের উপরে দেখবে যে ট্রান্সফরমার লাগানো আছে। অনেকে এটাকে ভুল করে ট্রান্সমিটার বলে থাকে, কিন্তু টেকনিক্যালি এটা ট্রান্সফরমার, ট্রান্সমিটার না। তো প্রথমে ট্রান্সফরমারটা কি সেটা আমি বলবো। ভোল্টেজ এই ইলেকট্রিক্যাল যে কোয়ান্টিটি রাশিটা আছে, এই রাশিটাকে বাড়ানো অথবা কমানো, এই পারপাস আমাদের ট্রান্সফরমারটা ইউজ হয়। তাহলে কি বললাম, ট্রান্সফরমার কখন ইউজ হয়? ভোল্টেজকে বাড়াতে অথবা ভোল্টেজকে কমাতে ট্রান্সফরমার ইউজ হয়। কমানোর প্রয়োজন কোথায় পড়ে আর বাড়ানোর প্রয়োজনই বা কোথায় পড়ে? যখন সন্ধ্যাবেলাতে বাড়িতে ভোল্টেজ কমে যায়, তখন টিউব লাইটগুলো জ্বলতে চায় না, তখন আমরা একটা স্টেবিলাইজার দিয়ে ভোল্টেজটা বাড়িয়ে দিই। তা তখন কি হয়, কম ভোল্টেজ থেকে বেশি ভোল্টেজ তৈরি করার প্রয়োজন পড়ে। আবার শীতকালে ভোরবেলা যখন বেশি ভোল্টেজ থাকে, তখন সেখান থেকে স্টেবিলাইজার দিয়ে একটু কমিয়ে আমাদের ঠিক ঠিক ভোল্টেজগুলো আমরা বাড়িতে ব্যবহার করতে পারি। তাহলে একটা জিনিস বোঝা যাচ্ছে যে ভোল্টেজ বাড়ানো অথবা কমানো দুটোই আমাদের প্রয়োজন পড়ে, এবং এটা যে যন্ত্রের সাহায্যে করা হয় তাকে আমরা ট্রান্সফরমার বলি। তাহলে ট্রান্সফরমার কিন্তু পাওয়ার বাড়ায় না বা কমায় না, কি করে? ভোল্টেজকে হয় বাড়িয়ে দেয় নয় কমিয়ে দেয়। কি নীতির সাহায্যে ট্রান্সফরমার কাজ করে? সেটা হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন। ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন, এই নীতির উপরে আমাদের এই ট্রান্সফরমার কাজ করে। এই নীতিটা কি দেখা যাক। এই নীতিটা কি, আমরা যদি এরকম একটা সফট আয়রনের বার নিই এবং তাতে এরকম একটা ইনসুলেটেড কপার ওয়্যার এইভাবে জড়িয়ে এখানে ডিসি সাপ্লাই দিই, তাহলে কারেন্ট এদিক থেকে এইভাবে ফ্লো করে 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 এদিকখান দিয়ে বেরিয়ে আসবে। এই সফট আয়রন পিসটা একটা ম্যাগনেটে পরিণত হবে, অর্থাৎ চুম্বকে পরিণত হবে। এই চুম্বকটাকে বলা হয় ইলেকট্রোম্যাগনেট। এই চুম্বকটাকে বলা হয় ইলেকট্রোম্যাগনেট। এখন এটাকে যদি আমি ডিসির পরিবর্তে আমি এসি সাপ্লাই দিই, সেক্ষেত্রে কি হবে? সেক্ষেত্রে এখানে এই এন আর এস 1 সেকেন্ডের মধ্যে 50 বার করে পরিবর্তন হতে থাকবে। এই সফট আয়রন পিসটা ঘুরবে না, এর ভেতরে যে ম্যাগনেটটা আছে সেই ম্যাগনেটটার সাউথ পোল নর্থ পোল, নর্থ পোল সাউথ পোল, সাউথ পোল নর্থ পোল, নর্থ পোল সাউথ পোল, এমন পরিবর্তন ঘটতে থাকবে। কেন? কারেন্ট তখন একবার এই ডাইরেকশনে ফ্লো করবে, আবার একবার ব্যাকে আসবে।
এবং এটা 50 কেন? আমাদের সাপ্লাই লাইনের ফ্রিকোয়েন্সি 50 হার্টজ। এই কারণে আমাদের যে এসি লাইনটা আছে, এসি আমরা যে লাইনটা ইউজ করি, তার সাপ্লাই ভোল্টেজ, সাপ্লাই ফ্রিকোয়েন্সি 50 হার্টজ। এই কারণে এটা 1 সেকেন্ডের মধ্যে 50 বার তার পোলারিটিকে চেঞ্জ করবে। এখন এটাকে যদি আমি আরেকটু, রডটাকে আরেকটু বাড়িয়ে এইখানে আরেকটা কয়েল এইভাবে আমি জড়িয়ে দিই, দিয়ে এখানে আমি একটা গ্যালভানোমিটার লাগিয়ে রাখি, তাহলে দেখব যে এখানে গ্যালভানোমিটারের মধ্যে একটা ডিফ্লেকশন শো করছে। যেহেতু এটা এসি, সেহেতু গ্যালভানোমিটারটা কোনো একদিকে ডিফ্লেক্ট হয়ে থাকবে না, ভাইব্রেট করতে থাকবে। আমরা বুঝতে পারবো যে এখানে ইলেকট্রিসিটি তৈরি হয়েছে। এখানে যদি এসি একটা ভোল্ট মিটার লাগাই, তাহলে দেখতে পাবো যে এখানে ভোল্টেজ ইনডিউসড হয়েছে। এটাকে বলা হয় ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন। তাহলে আমাদের ট্রান্সফরমারের মধ্যে এটা কিভাবে ব্যবহার করা হয়? একটা ট্রান্সফরমারের মধ্যে বেসিক পার্টস হিসেবে 1 নম্বরে থাকে, এটাকে বলা হয় কোর। আর এরকম একটা কয়েল থাকে, এই দুটোকে মিলে বলা হয় কয়েল। তাহলে ট্রান্সফরমারের দুটো পার্ট হলো কি কি? একটা হলো কোর, আর একটা হলো কয়েল। কোরটা কি দিয়ে তৈরি থাকে? সফট আয়রন পিস। কয়েলটা কি দিয়ে তৈরি থাকে? কপার ওয়্যার। এটা ইনসুলেটেড। কপার ওয়্যার ইনসুলেটেড। এই কোর সফট আয়রন ইউজ করা হয়। কোরের মধ্যে দু রকমের লস হয়। একটা হলো হিস্টেরিসিস লস, দু নম্বর হচ্ছে এডি কারেন্ট লস। হিস্টেরিসিস লস আর এডি কারেন্ট লস। সফট আয়রন ইউজ করলে হিস্টেরিসিস লস এটা কমানো যায়, সফট আয়রন ইউজ করলে হিস্টেরিসিস লসটাকে কমানো যায়। সফট আয়রন ইউজ করলে হিস্টেরিসিস লসটাকে কমানো যায়। এডি কারেন্ট লস বাই ল্যামিনেটিং the core, by laminating the core. ল্যামিনেটিং মানে কি? ল্যামিনেটিং মানে মনে করো এটা একটা শীট, মেটালের শীট, সফট আয়রনের শীট, এর উপর একটা কোটিং দেওয়া হলো ইনসুলেশন কোটিং, তার উপর আরেকটা দেওয়া হলো, এটাকে ইনসুলেশন কোটিং দেওয়া হলো, তারপর আরেকটা দেওয়া হলো, ইনসুলেশন কোটিং দেওয়া হলো। এইভাবে সাজিয়ে এটাকে মোটা বানানো হয়, যাতে করে এখান থেকে কোনো ইলেকট্রিসিটি কারেন্ট এই পাথে না চলে আসতে, এইটুকুর মধ্যেই ঘুরতে পারে। এইভাবে এই ল্যামিনেশন করে এডি কারেন্ট লসকে কমানো হয়। এডি কারেন্ট লস কমানো হয়
এই ল্যামিনেশন করে। তাহলে ট্রান্সফরমারের কোর কি দিয়ে তৈরি হয়? সফট আয়রন দিয়ে তৈরি হয়। ট্রান্সফরমারের কোর কি দিয়ে তৈরি হয়? সফট আয়রন দিয়ে তৈরি হয়। সফট আয়রন দিয়ে তৈরি করার জন্য হিস্টেরেসিস লস কমে যায়, তখন এডি কারেন্ট লস চলতে থাকে। কিন্তু এডি কারেন্ট লসটাকেও কমানোর জন্য ল্যামিনেশন ইউজ করা হয় কোরটা। দেখবে যে কোনো কোর ট্রান্সফরমার পুরনো বাড়িতে করা থাকলে ভেঙে দেখবে ওখান থেকে পিস পিস এরকম ছোট 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 পিস পিস বেরিয়ে আসছে, ওইগুলোকে একটা ল্যামিনেশন বলা হয়। এটা বিভিন্ন ধরনের হয়, ইউআই স্ট্যাম্পিং হয়, ইআই স্ট্যাম্পিং হয়, এরকম ধরনের ল্যামিনেশন পাওয়া যায়। এটা গেল কোরের দিকটা। তাহলে কোরের দিকটা মুছে দিই। এবার আসছি কয়েলের দিকটা। কয়েল এটা দুটো পার্ট, একটা হলো প্রাইমারি, আর একটা হলো সেকেন্ডারি। কয়েলের দুটো পার্ট, একটা হলো প্রাইমারি, একটা হলো সেকেন্ডারি। এইটা হচ্ছে প্রাইমারি, এটা হলো সেকেন্ডারি। এটা প্রাইমারি, এটা সেকেন্ডারি। প্রাইমারি মানে এটা ইনপুট সাইড, সেকেন্ডারি মানে এটা আউটপুট সাইড। বুঝা গেছে? আমরা এই ট্রান্সফরমারটা দিয়ে বেশি ভোল্ট ট্রান্সফরমারে দেব, কম ভোল্ট আউটপুট নেব। যেরকম আমাদের বাড়িতে কিছু কিছু ছোট ইলেকট্রনিক্স দ্রব্য থাকে, সেখানে আমাদের 6 ভোল্ট দরকার পড়ে। তো আমাদের সাপ্লাই লাইন 230 ভোল্ট, আমরা আউটপুট 6 ভোল্ট নিই। এর ইনপুটও হবে এসি, আউটপুটও হবে এসি, এটা যেন কখনো ভুল না হয়। এখানে ডিসির সাথে ট্রান্সফরমারের কোনো সম্পর্ক নেই, ডিসির সাথে ট্রান্সফরমারের কোনো সম্পর্ক নেই। ঠিক আছে? তাহলে ট্রান্সফরমার কাজ করে এসিতে, এর ইনপুটও এসি, আউটপুটও এসি। ইনপুটটাকে বলা হয় প্রাইমারি কয়েল, আউটপুটটাকে বলা হয় সেকেন্ডারি কয়েল। ঠিক আছে? আচ্ছা, এবার আমি এই পার্টটাকে মুছে দিয়ে এদের মধ্যে রিলেশন তৈরি করার চেষ্টা করছি। দেখো, আমি এখানে দুটো পার্ট করে দিচ্ছি। একটা হচ্ছে প্রাইমারি, একটা হলো সেকেন্ডারি। একটা হলো প্রাইমারি, একটা হলো সেকেন্ডারি। আমি এখানে যে ট্রান্সফরমারটা এঁকেছি, এই ট্রান্সফরমারটা হলো স্টেপ ডাউন ট্রান্সফরমার। স্টেপ ডাউন ট্রান্সফরমার। ঠিক আছে? প্রাইমারি সেকেন্ডারি, প্রাইমারি সেকেন্ডারি। স্টেপ ডাউন ট্রান্সফরমার কেন? আমি এখানে বেশি ভোল্ট দেব, কম ভোল্ট চাই। আচ্ছা, প্রাইমারিতে 1 নম্বর পয়েন্ট ইএমএফ ইকুয়াল টু ইপি, যে এখানে অ্যাপ্লাই করা হচ্ছে যে ইএমএফটা, সেটাকে আমরা ইপি দিয়ে ডিনোট করলাম। পি মানে প্রাইমারি, এদিকটা প্রাইমারি, এটাকে পি দিয়ে ডিনোট করলাম। 2 নম্বর নাম্বার অফ টার্ন, এটা এন পি। অর্থাৎ এখানে যদি এই কয়েলটাতে 300 পাক থাকে, তাহলে এখানে 300, সেটাকে আমরা এনপি দিয়ে ডিনোট করছি। 3 নম্বর কারেন্ট, কারেন্ট ইজ ইকুয়াল টু আইপি। অর্থাৎ এখানে যখন এটা কানেকশন করা হবে, তখন এখান দিয়ে একটা কারেন্ট ফ্লো করবে, সেই কারেন্টটা আমরা আইপি বলছি।
এবার আসি সেকেন্ডারি সেকশনে। সেকেন্ডারি সেকশনে 1 নম্বর ইএমএফ যেটা এখানে ইনডিউসড হয়েছে সেটাকে আমরা বলছি ইএস। ইএসএস স্ট্যান্ডস ফর সেকেন্ডারি। 2 নম্বর নাম্বার অফ টার্ন ইকুয়াল টু এনএস। 3 নম্বর, অর্থাৎ এখানে যে দুটো তিনটে যাই টার্ন দিয়েছি কেন সেটা এনএস দিয়ে রিপ্রেজেন্ট করেছে। 3 নম্বর কারেন্ট ইকুয়াল টু আইএস। এই কটা খাতায় নোট করে নাও। ততক্ষণ একটু পজ দিচ্ছি। লেখা হয়েছে নিশ্চয়ই। এখন আমরা এই ট্রান্সফরমারের ইনপুট এবং আউটপুট সাইডের মধ্যে একটা রিলেশন তৈরি করব। কি রিলেশন? আমরা ইনপুট এবং আউটপুটের মধ্যে একটা রিলেশন তৈরি করতে হবে। সেটা কি? দেখা যায় যে কি দিয়ে আমরা রিলেশনটা আনতে পারি। আমরা ফর আইডিয়াল কন্ডিশন আমরা ধরে নেব যে ট্রান্সফরমারের ক্ষেত্রে কোনো লস হচ্ছে না। ট্রান্সফরমারের ক্ষেত্রে কোনো লস হচ্ছে না। অর্থাৎ আমি একটু আগে যেটা আয়রন লস বা কোর লস বা কপার লস যেগুলো বলেছিলাম, হিস্টেরিসিস লস, এডি কারেন্ট লস, ওই লসগুলোকে আমরা এখন জিরো ধরে নিয়ে কাজ করব। তাহলে ইনপুট পাওয়ার equal to output power. Input power is equal to output power. Input power কি হবে? এটা ইনটু এটা, EP ইনটু IP। তার সাথে অবশ্যই একটা পাওয়ার ফ্যাক্টর আছে। এখানে ES ইনটু IS, এখানেও সেম পাওয়ার ফ্যাক্টর আছে। তাহলে আমরা একটা কাজ করতে পারি, বোথ সাইড পাওয়ার ফ্যাক্টর কেটে দিতে পারি। তাহলে ES বাই EP ইজ ইকুয়াল টু কি হবে? ES বাই EP ইজ ইকুয়াল টু IP বাই IS। এই একটা রিলেশন নাম্বার 1 থাকলো। তাহলে এটা একটা রিলেশন নাম্বার 1 থাকলো। আমরা এটাকে আবার ইউজ করব, আরেকটা জায়গা আছে সেখানে ইউজ করব। এটা টুকে নাও খাতায়, মুছে দিই, মুছে দিলাম। আবার এখানে ইনপুটে ভোল্টেজ বেশি, আমরা দেখতে পাচ্ছি নাম্বার অফ টার্ন অর্থাৎ পাক সংখ্যা বেশি। আউটপুটে ভোল্টেজ কম, নাম্বার অফ টার্ন কম। তাহলে EP বাই উল্টো লিখব, ES বাই EP ইকুয়াল টু NS বাই NP। এটাও লেখা যাবে। এটা সমানুপাতের একটা ধর্ম বা ডাইরেক্ট প্রপোর্শন বলা হয়। সেই প্রপোর্শনের একটা ধর্ম অনুসারে এটা লেখা যায়, যেটা অঙ্কের পার্ট, আমি ওটাতে এখন যাচ্ছি না। ES বাই EP ইকুয়াল টু NS বাই NP। এখন NS বাই NP ইজ ইকুয়াল টু ES বাই EP, আর একটু আগে আমরা যে সম্পর্কটা বানিয়েছিলাম সেটা ছিল ES বাই EP ইজ ইকুয়াল টু IP বাই IS। তাহলে এই দুটো সম্পর্ককে আমরা যদি এক জায়গায় করি তাহলে একটা রিলেশন আমরা বানাতে পারি, ES বাই EP is equal to NS by NP is equal to
আইপি বাই আইএস। এই একটা সম্পর্ক দিয়ে আমরা ট্রান্সফরমার সমস্ত অঙ্ক করতে পারবো, ট্রান্সফরমারের বেসে যে অঙ্ক আছে সব করতে পারবো। এখানে আরেকটা কথা আমি বলবো, এই যে এনএস বাই এনপি এটাকে স্মল এন দিয়ে ডিনোট করা হয়, এটা হলো টার্নস রেশিও। টার্নস রেশিও এইটুকুনি টোকা হলে আমি এরপরে আর ছোট্ট দুটো টপিক আছে সেটা বলবো, তাহলে আমাদের ট্রান্সফর্মার মোটামুটি শেষের দিকে। তাহলে এটা মুছে দিই। এখন এই ট্রান্সফর্মারটা আমি কি টাইপ ট্রান্সফর্মার বলেছি? স্টেপ ডাউন ট্রান্সফর্মার। এখানে আমরা দেখতে পাচ্ছি, আমরা এই রিলেশনটা আরেকবার লিখছি, NS by NP is equal to ES by EP is equal to IP by IS। I এর ক্ষেত্রে কিন্তু এটা উল্টো, এখানে S S এখানে কিন্তু P, P P এখানে কিন্তু S। এটা কিন্তু আমাদের মনে রাখতে হবে। এর যে কোনোটাকে আমরা টার্ন রেশিও বলতে পারি, এটাকে টার্ন রেশিও বলতে পারি, টার্নস রেশিও, এটাকেও টার্নস রেশিও বলতে পারি, এটাকেও টার্নস রেশিও বলতে পারি, যে কোনোটা, কোনো অসুবিধা নেই। এখানে আমরা একটা জিনিস খেয়াল করব, আমি এই একটাকে খালি নিচ্ছি, বাদ বাকি তো হয়ে যাবে ওর সাথে। NS লেস দ্যান NP এর মানে কি? NS মানে এইটা, NP থেকে পাক সংখ্যা কম আছে, এটা তাই ইন্ডিকেট করছে। এখানে দুটো আছে, এখানে অনেকগুলো আছে, তাহলে এটা ছোট এটা বড়, অর্থাৎ NS বাই NP যেটা টার্ন রেশিও N, এটা কি হবে? লেস দ্যান 1। অর্থাৎ টার্ন রেশিও যদি লেস দ্যান 1 হয়, দেন ট্রান্সফরমারটা কি? স্টেপ ডাউন, স্টেপ ডাউন ট্রান্সফরমার। পরীক্ষায় অনেকবার এসছে যে টার্নস রেশিও লেস দ্যান 1 হলে ট্রান্সফরমারটি কি ধরনের, তখন এটা লিখতে হবে এটা স্টেপ ডাউন। আবার যদি NS গ্রেটার দ্যান NP হয়, তখন টার্নস রেশিও NS বাই NP তখন গ্রেটার দ্যান 1, তখন এটা স্টেপ আপ, তখন এটা স্টেপ আপ ট্রান্সফরমার। অর্থাৎ পরীক্ষায় কোশ্চেন করে যে টার্নস রেশিও যখন একের থেকে বেশি, when টার্নস রেশিও is greater than 1, then the transformer is step up transformer। ঠিক আছে? এবং লাস্ট অফ অল আমি একটা কথা বলবো, এই পুরো ট্রান্সফরমার যেমন ধরনেরই হোক না কেন, এর ক্ষেত্রে ফ্রিকোয়েন্সি এটা রিমেইন আনচেঞ্জড। ফ্রিকোয়েন্সি রিমেইন আনচেঞ্জড অর্থাৎ হচ্ছে ট্রান্সফরমারের ইনপুট ফ্রিকোয়েন্সি আমি বলেছিলাম ভারতবর্ষের সাপ্লাই ফ্রিকোয়েন্সি 50 হার্টজ, এটা ইনপুটে 50 হার্টজ, আউটপুটেও 50 হার্টজ। ফ্রিকোয়েন্সি রিমেইন আনচেঞ্জড অর্থাৎ ফ্রিকোয়েন্সিটা পরিবর্তন হয় না। পরীক্ষাতে বহুবার কোশ্চেন এসেছে যে ফ্রিকোয়েন্সি ট্রান্সফরমারের ক্ষেত্রে কোন রাশিটি, অর্থাৎ কোন রাশিটি পরিবর্তনশীল নয়, সেক্ষেত্রে আমাদের অ্যান্সার হবে ফ্রিকোয়েন্সি বা কম্পাঙ্ক, এটা আনচেঞ্জড। তাহলে ট্রান্সফরমার সম্বন্ধে আমরা আজকে পড়লাম, এর পরবর্তীতে আরো ভিডিও নিয়ে আসবো। ভালো থেকো ততদিন, ঠিক আছে, বাই।